নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 7ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনাদের কি পরিবর্তন আসবে, অর্থাৎ কষ্টের জীবনে ঘুরবে ভাগ্যের চাকা। বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক গ্রহগোচরের কি পরিবর্তন এবং প্রভাব আপনাদের জীবনে কতটা কি পরিবর্তন আনবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। যারা অনেক দিন ধরে চাপের মধ্যে রয়েছেন, আর্থিক ঘরে অর্থাৎ অর্থের ঘরে 4টি গ্রহের প্রভাব এই মুহূর্তে থাকছে, তবে এটা 14-15 তারিখের পর থেকেই এটার পরিবর্তন আসবে, বদল আসবে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে এই মুহূর্তে অবস্থা ঠিকঠাকই থাকবে, তার পরবর্তী সময় ও পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন নেই, ওভারঅল ঠিকঠাকই থাকবে। আপনি চেষ্টা করুন আপনার খরচপাতি কন্ট্রোলে রাখতে। একটু ব্যয় হতে পারে, সম্ভাবনা থাকছে, অল্প স্বল্প মেডিকেল খরচ বা বাড়িতে আত্মীয় স্বজন অনুষ্ঠান আয়োজন এরকম কিছু করতে গিয়ে বা অনলাইন কিছু পারচেস করা এরকম কিছু কেনাকাটা করাতে আপনার বেশ কিছু খরচপাতি হতে পারে। তাই আপনারা একটু হিসেব বুঝে চলবেন, দেখবেন আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। এর পরবর্তী যদি আলোচনা করি, স্বাস্থ্য আপনাদের কেমন প্রভাব দিতে চলেছে, স্বাস্থ্যে কী পরিবর্তন। অলরেডি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বর্তমানে স্বাস্থ্য বলতে বৃহস্পতি অষ্টমে রয়েছে। হজম রিলেটেড সমস্যা, পেট রিলেটেড গ্যাস্ট্রিক বা বদহজম, স্টমাক রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে। যাদের অলরেডি এই ধরনের সমস্যা রয়েছে তাদের বলবো একটু সতর্ক থাকতে। আর তেমন কোনো চিন্তার কোনো লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্য সম্পর্কিত ওভারঅল ঠিকঠাকই রয়েছে। স্বাস্থ্য উন্নতি আসবে, বরং পজিটিভ কিছু থাকবে। আপনি শুধু একটু রুটিন ফলো করার চেষ্টা করবেন, ওভারঅল ঠিকঠাক থাকবে। পারিবারিক পরিবেশ কেমন থাকবে? পারিবারিক জায়গায় রাহু রয়েছে, মাঝে মধ্যে অশান্তি ঝগড়াঝাটিটা কমন ব্যাপার, তবে এটা বেশি চিন্তার কোনো কারণ নেই। জন্মছক কেমন সেটা আপনার সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জন্মছক যদি তেমন কিছু চিন্তার না হয় তাহলে রাহু আপনাকে তেমন সমস্যা দেবে না, তবে মাঝে মধ্যে একটু খেয়াল রাখবেন আর কি। মায়ের স্বাস্থ্য খেয়াল রাখবেন, মায়ের সাথে একটু বুঝে চলবেন, মায়ের দিকটা খেয়াল রাখবেন, তাহলে ওভারঅল ঠিকঠাক থাকবে। যারা কনস্ট্রাকশন বা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন, হয়তো নমিনীকরণ করা, বাড়ি বানানো, জমি জায়গা কেনা বেচা এরকম কিছু প্ল্যান করছিলেন, তো সেগুলো হতে পারে। তবে আইনিগত দিক দিয়ে একটু সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, সেটাই আপনাদের জন্য বেশি লাভদায়ী হবে। যারা মার্কেটিং ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন আসবে। যারা অনলাইন কাজে ইচ্ছুক তাদের জন্য সময়কাল ভালো থাকবে। অনলাইন কাজে কোনো পরিবর্তন আনতে চাইলে আনতে পারেন। অভিনয় জগৎ, আর্টিস্টিক লাইনে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময়কাল যথেষ্ট ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। আপনাদের বহুদিনের ইচ্ছা পূরণ হতে পারে, সেটারও সম্ভাবনা থাকবে। এরপরে আসছি যে কি আপনার পড়াশোনার জায়গাটা কেমন থাকবে। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাটা ওভারঅল ঠিকঠাক, একটু স্ট্রাগল থাকবে। পড়াশোনার জায়গায় পরিশ্রম একটু অপেক্ষিত বেশিই করতে হবে, তাই একটু আপনারা দেখে চলবেন। কারণ পঞ্চমে রয়েছে শনি, যে কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা দিয়েই থাকে। সম্পর্কের জায়গা, অর্থাৎ যদি আপনি রিলেশনশিপে রয়েছেন, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্কও হতে পারে, তো সেই জায়গায় আপ ডাউন থাকবে। ওভারঅল একটু দেখেই চলুন। দেখুন, এই সমস্যা বিশেষ করে আজকের নয়, এটা আগামী 3-4 মাস, এপ্রিল জুন জুলাই পর্যন্ত তো এরকম কিছু হালকা ফুলকা সমস্যা থাকতেই পারে। তবে এই নয় সারাদিন সবসময় লেগে থাকবে, এই নয়, মাঝে মধ্যে হবে আর কি, সমস্যাটা থাকবে। তো এটা একটু আপনারা খেয়াল রাখুন। বৃহস্পতি অষ্টমে, যেহেতু আপনার পঞ্চমপতি বৃহস্পতি সেই অষ্টমে রয়েছে, তারপরে সেখানে শনি রয়েছে, এটা একটা নেগেটিভিটির প্রভাব দিয়ে থাকে। দেখুন, সবটাই আলোচনা করব, ভালো মন্দ সবটাই। আপনাদের সবটা জানা জরুরি। আপনি যদি সঠিকভাবে সবটা জেনে একটু অতিবাহিত করতে পারেন জীবনযাপন, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, অনেকটা পজিটিভিটি বজায় থাকে। এবার আসছি আপনার চাকরির জায়গা, কাজকর্মের ক্ষেত্রে কেমন হবে। অবশ্যই কম্পিটিশান বাড়বে। আপনি যে জায়গায় কাজ করেন, যদি অফিসে কাজ করেন সেখানেও কম্পিটিশান বাড়বে, এমনি বিজনেসের ক্ষেত্রেও কম্পিটিশান বাড়তে চলেছে। তবে সেখানে আপনারই লাভ হবে, কারণ মঙ্গল আপনার সাপেক্ষে মানে উচ্চ অবস্থায় থাকবে, যেটা কিন্তু খুবই ভালো একটা জায়গা। যারা চাকরিতে কোনো পদোন্নতি, পদ পরিবর্তন, লিডারশিপ জায়গা পাওয়া,
এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে, আপনি খুব বড় দায়িত্ব পেতে পারেন, এটারও সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি নিজে ব্যবসা করছেন তাহলে সময়কাল খুব ভালো। আপনার 12-13 তারিখ পর্যন্ত আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে আর্থিক ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকবে। তারপরে ব্যবসার জায়গা ক্ষমতা বা ব্যবসায় আলাদা রকম এনার্জি, নতুন কিছু করা, ব্যবসাপাতি ভালো লক্ষ্য করা যাবে। নিঃসন্দেহে বলা যায় ব্যবসা আপনাদের যথেষ্ট পরিমাণ আপনাকে পজিটিভ পরিবর্তন আপনাকে এনে দেবে, ব্যবসার জায়গায় সাফল্য থাকছে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সামান্য আপ ডাউন থাকবে, তবে সেটা বিবাহিত সম্পর্কের জায়গায় পরিবর্তন আসবে 15-16 তারিখের পর থেকে। যদি এই মুহূর্তে সামান্য কিছু ঝগড়াঝাটি চলছে, মানবিমান জায়গা রয়েছে, তাহলে সেটা খুব শীঘ্রই মিটে যাবে। আপনারা শুধু একটাই কথা বলবো, ধৈর্য রাখুন, অবশ্যই সেখানে পরিবর্তন হবেই হবে। আপনারা কোনোভাবে আপনার কথাবার্তায় যেন রুষ্ট ব্যাপারটা না থাকে, ওইটা একটু খেয়াল করুন। একটু রাগীভাবে কথাবার্তা বলা, এই বিষয়গুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। তাহলে দেখবেন এটা যে কোনো ক্ষেত্রে, সেটা আপনার বিবাহিত সম্পর্ক নয়, প্রেম সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কাজের জায়গায় কলিগসদের সাথে, বসের সাথে, দেখবেন সব কিছুতে একটা পজিটিভিটি বজায় থাকবে। আদারওয়াইজ না হলে সমস্যা এমনিতেই থাকে, আর সেটা আপনার জন্য একটু চাপের হতে পারে। কেতু রয়েছে পঞ্চম মানে 10ম স্থানে, যার কারণে মাঝে মধ্যে কিন্তু আপনার কাজ থেকে মন যেতে পারে, মাইন্ড সুইং করবে, প্রচুর কাজ করবেন জায়গায়, তাই অবশ্যই বলবো ধ্যান রাখুন। আর ভাগ্য ওভারঅল মোটামুটি, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকবেন না। কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন। এই নয় আপনার মনে হলো আর আপনি বড় করে ইনভেস্টমেন্ট করে দিলেন, যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করলেন, তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। তাই এই বিষয়টাকে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে। পিতার হেলথ ওভারঅল ঠিকঠাকই রয়েছে, তবে পিতার দিকে আর একটু গুরুত্ব দিতে পারলে ভালো হয়। আর যারা অবশ্যই প্রপার্টি রিলেটেড ডিল করছেন, অবশ্যই আপনাকে বলবো দেখে শুনে চলতে, প্রপার্টির ব্যাপারে একটু সংযত থাকুন, তাহলে কিন্তু ভালো হয়। মাতা পিতার স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখবেন। আর আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, আপনারা অবশ্যই তা শুরু করে দিতে পারেন। আস্তে আস্তে করে এক একটা করে কাজ করতে পারেন, বেটার ফল কিন্তু পাবেন। আর খাওয়া দাওয়াতে একটু আপনাদেরকে বলবো ধ্যান রাখতে, বাইরের বেশি খাবার, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে, আর অবশ্যই লিমিটেড খাবেন, তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। আর ওভারঅলভাবে উপাচার হিসাবে তেমন কিছু আপনাদের করার কিছু থাকছে না। তারপরেও যদি খুব সমস্যা মনে হয়, যেহেতু বৃহস্পতি অষ্টমে রয়েছে, আপনি বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, অথবা গোমাতার অবশ্যই সেবা করবেন, গুরুজনদের আশীর্বাদ পরামর্শ মেনে চলবেন, তাদের সহযোগিতা অবশ্যই নেবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। আর মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, ভালো ফল পেয়েই যাবেন। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।